তাহলে চলো এবার আমরা এটাকে সমাধান করি। আমি কি বললাম, চলগুলোকে সবসময় বাম দিকে রাখবো। তাহলে যেহেতু 3x আছে অলরেডি, তাহলে আমি 3xটাকে এখানেই রেখে দিলাম। এবার 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 এই সমীকরণের মধ্যে কোথাও তার x গুলো আছে না? হাসের এখানে আছে, এই 2xটা আছে। তাহলে এই 2x আর কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। আমি কি করে এই সমান চিহ্ন এদিক নিয়ে আসছি? তাহলে মাইনাস 2x থেকে হয়ে আমাদের এখানে প্লাস 2x হয়ে যাবে। তারপরে এই সমান চিহ্নটা দিলাম। তারপরে এই যে 25টা যে আছে, এই 25টা আমি এখানে রাখলাম। সমান চিহ্ন ডান দিকে আছে কিন্তু 25, ঠিক? আমি কিন্তু কিছু করলাম না, শুধুমাত্র এই 2xটাকে সমান চিহ্ন এদিকে নিয়ে আসলাম, ঠিক? এই 25টা এখানে বসে গেল। এবার দেখো এই দোষ, এই দোষের আগে কোন চিহ্ন আছে? কোন চিহ্ন নাই মানে কি আছে? কোন চিহ্ন যদি না থাকে কোন সংখ্যার আগে, তাহলে সেই সংখ্যার আগে কোন চিহ্ন আমাদের মেনে নিতে হবে? যোগ চিহ্ন আছে। কোন চিহ্ন আছে? প্লাস চিহ্নটা আছে। তাহলে এই প্লাস দোষটা তোমরা যদি এই সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাও, তাহলে কি হবে? মাইনাস দোষ হবে। কেন হবে? কারণ আমি বলেছিলাম যে সমান চিহ্ন এদিক ওদিক যেদিকেই করো না কেন, চিহ্ন কি হবে? চেঞ্জ হবে, রাইট? আশা করছি বুঝাতে পারছি। অনেক অনেক সহজ, কিন্তু ভালো মতো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমরা অবশ্যই সমীকরণ সমাধান করতে পারবে, যে কোনো রকমের সমীকরণ সমাধান করতে পারবে। আমি তোমাদের এখানে কয়েকটা না, প্রায় মোটামুটি 4-5টা এক্সাম্পল অবশ্যই করাবো, যাতে তোমাদের মাথায় ভালো মতো করে ঢুকে যায়। ওকে, তাহলে এবার দেখো 3টা এক্স এবং এখানে 2টা এক্স কি আছে? যোগ আছে। তা 3টা এক্স এবং 2টা এক্স, তাহলে কটা এক্স হলো টোটাল? 5টা এক্স। আচ্ছা, 5টা এক্স হলো, অর্থাৎ 5x ইকুয়াল 25 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত হবে? আমাদের 15, রাইট? এবার দেখো এক্স ইকুয়াল কত হলো? এই যে 5 এর সঙ্গে এক্স কি আছে? গুণাকার আছে। এদিকে গেলে কি হবে? ভাগাকার হবে। সেম সিস্টেম, এই যে এখানে করেছি কোণাঙ্ক যেটা, এখান থেকে তাহলে কি হবে বলে তো তোমরা? এই কোণাঙ্কটা উপরে থাকবে এবং এই 5টা নিচে, কাটাকাটি 5 3 15। অতএব এক্স ইকুয়াল কত হলো আমাদের এখানে? 3। শিখতে পারলে? আশা করছি তোমাদের আর এখানে কোনো প্রকার ডাউট থাকবে না।